নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। রয়েছি আপনাদের সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আজ ইসলামপুর ব্লক থেকে একটি স্মারকলিপি প্রদান করা হবে। সেই স্মারকলিপি প্রদান করার আগে কংগ্রেস নেতৃত্বরা রীতিমতো মিছিল করে কিন্তু সেই দপ্তরের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনাদের সামনে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইসলামপুর ব্লক থেকে আজ কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব নিকট একটি স্মারকলিপি প্রদান করা হবে। সেই স্মারকলিপি প্রদান কংগ্রেস কমিটির যে সকল সদস্যরা তারা কিন্তু আজ এই মুহূর্তে দপ্তরে স্মারকলিপি প্রদান করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেসের যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু সকলে এখানে উপস্থিত রয়েছেন এবং ইসলামপুর ব্লক কংগ্রেস থেকে ইসলামপুর ব্লক কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা আজকের এই স্মারকলিপি কর্মসূচিতে কিন্তু উপস্থিত হয়েছেন। সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুগণ, যেমনটা কি আপনারা সকলে জানেন যে আজকে আমাদের ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিএলও সাহেবকে 4 দফার দাবি নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হবে। তো এই উক্ত ডেপুটেশনে আপনাদের সামনে এখন 4 দফার দাবি তুলে ধরবে আমাদের জেলা নেতা জনাব কমরুল সাহেব। বন্ধুগণ, সবাইকে নমস্কার। যেমনটা আপনারা জানেন, আজকে আমাদের ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিএলআর অফিসের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করব, যেখানে বিভিন্ন সমস্যা জমি নিয়ে সেই সমস্যাগুলো আমরা তার কাছে কৈফিয়ত চাইব যে মানুষের সঙ্গে এইভাবে বিভ্রান্তি করে অন্যের জমি অন্যের নামে কি করে হচ্ছে সেটা তাকে জবাব দিতে হবে। আপনারা জানেন, যতদিন ধরে তৃণমূল সরকার এসছে ততদিন ধরে এই বিএলআর অফিসে একেবারে ঘুঘুর ভাষা বানিয়ে দিয়েছে। যেরকম আমরা প্রত্যেক জায়গায় জানতে পাচ্ছি, সব লোকের কান্না, সব লোকের রোদনা, এমনভাবে লোক বিরক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ যাদের 1 কাঠা 10 কাঠা 5 কাঠা জমি আছে, তাদের জমিগুলো কি করে অন্যের নামে পাট্টা হয়, কি করে অন্যের নামে এলআর দিয়ে হয়, সেগুলো করে আমরা চাইছি যে 64 খতিয়ান দেখে তাদের জমিগুলো পুনরায় যাদের জমি আসল জমির মালিক তার নামে যেন জমিগুলো আবার তদন্ত করে তার নামে করা হয়, সেটা আমরা আজকে তাকে ধরব। আপনারা জানেন, এখানে কয়েকটা মজা এখনো পর্যন্ত খাতা খোলা হয়নি, মজা খোলা হয়নি। খতিয়ান যেগুলো এখন কম্পিউটার খতিয়ান করা হচ্ছে, লোক জমি বিক্রি করতে পারছে না। কারো বিয়ে আছে, ওই জমির খতিয়ান কম্পিউটার খতিয়ান না হলে জমিটা বিক্রি করতে পারছে না। আর এখানে ঘোষপুর মজা, তারপরে আপনার চপড়াঝাড় মজা, এরকম কয়েকটা মজা আছে যেখানে খতিয়ান এরা মজাগুলো বন্ধ করে রেখেছে। মানুষ জমি বিক্রি করতে পারছে না, মানুষ নিজের জমির খতিয়ান বার করতে পারছে না, যে আমার জমিটা আমার কাছে আছে কিনা সেটাও জানতে পারছে না। মানুষ অসহায় হয়ে গেছে। আর মাঝখানে দালাল চক্রগুলো বসে বাচ্চাদেরকে বিরক্ত করছে যে তোমার জমি তো অন্যের নামে হয়ে গেছে। ওই লোকটা এখন চক্কর কাটে বেড়াচ্ছে যে আমার জমিটা কি করে আমার অন্য নামে হয়ে গেল। আর এখানে বিএলআর অফিসে আসে খোঁজ করে দেখা যায় এখানে ওদের এখনো কম্পিউটারের খাতে খতিয়ান বার হচ্ছে না, ওগুলো জানতেই পারছে না, এখানে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এইভাবে যে এখানে মানুষকে হয়রান করা হচ্ছে, আজকে আমরা বিএলআর অফিস সাহেবকে আমরা জবাব চাইব। সেরকম আপনারা দেখেছেন, এই যে রেজিস্ট্রি অফিসে একটা আছে, এখানেও ঘুঘুর ভাষা বানিয়ে রেখেছে। রেজিস্ট্রি অফিসে আমার জমি আমি বিক্রি করব, আমার ছবি থাকবে, আমার বিনা অনুমতি ছাড়া, আমার কাগজ ছাড়া কি করে জমিটা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, একটা বিরাট এখানে ঘুঘুর ভাষা বানিয়ে রেখেছে। অন্যের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, কি করে রেজিস্ট্রি হচ্ছে সেটা নাই। মিউনিসিপ্যালিটি তাও একটু দেখা গেছে যে এখানে কিছুটা যে তদন্ত করে জমিটা রেজিস্ট্রি হয়, কিন্তু গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে কোনো জমি রেজিস্ট্রি হওয়ার সময় কোনো লোক জমিতে সরে জমিতে গিয়ে তদন্ত হচ্ছে না। যে এসে বলে দিল, টাকা পয়সা দিল,
ওর নামে অন্য নামে জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। তো এইসব যে চক্রান্ত এগুলো আমরা চাইছি যেন বন্ধ হয়। আপনারা জানেন এই যে বিভিন্ন দলে যেরকম মহিলা সমিতি, এই ছাত্র যুব সংগঠনগুলো থাকে, এখন তৃণমূলে এমন সংগঠন হয়ে গেছে, কেউ বলে বালি চোরের সংগঠন, কেউ বলে জমি চোরের সংগঠন, কেউ বলে গরু চোরের সংগঠন, বিভিন্ন ধরনের এখানে সংগঠন এখন এইভাবে তৈরি হচ্ছে। আর এই সংগঠনগুলো, এই দালালগুলো সাধারণ মানুষকে রাতে দিনে বিরক্ত করে রেখে তাদের জমি সর্বনাশ করে দিচ্ছে। তাদের অধিকার যে আছে গ্রামে গঞ্জে বসবাস করার, সেই অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এর প্রতিবাদ আপনারা সজাগ হন। আমরা আজকে তার জন্য এখানে একটা ডেপুটেশন পেশ করব। আমাদের যে দাবিগুলো আছে এখানে 1 নম্বরে আছে ইসলামপুর ব্লকের চপড়াঝাড়, আগডিমটি, খন্তি মৌজা, ভোজপুর মৌজা, এখানে বহুদিন ধরে যে বন্ধ আছে খতিয়ানগুলো, মৌজাগুলো, সেই মৌজাগুলো অতি শীঘ্র খোলার ব্যাপারটা আমরা জেনেছি। তারপরে আছে অনেক লোকের জমি নিজের নামে না রেখে অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা চাইছি এই সব দালাল চক্র বন্ধ করে আসল জমির মালিক তাদেরকে নোটিশ দিয়ে সেই জমি মালিককে তারা পুনরায় এখানে জমিটা ফেরত দেওয়া হয়। কোনো মালিকের জমি যদি দাম পরিবর্তন আগে তার 64 রেকর্ড দেখা দরকার আছে, সেই 64 যেন রেকর্ডটা দেখা হয়। এইসব আমরা নিয়ে আজকে আমরা তাকে পেশ করব। তাই জন্য আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হারুন রশিদ। দেখুন, আপনারা তো সব কিছু শুনে নিলেন যে আমাদের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কমরুল হক সাহেব আপনাদেরকে বলে দিল, এবং আমাদের স্টেট স্পোক পার্সন ইউথের মহসিন ভাই উনিও আপনাদেরকে বলে দিল। দেখুন, আজকে নেই প্রায় 3 থেকে 4 বছর ধরে প্রত্যেকটা এই মজা ইসলামপুর ব্লকের মধ্যে যে আগডিমটি খন্তি অঞ্চলের ভোজপুর মজা রয়েছে, সেই মজাটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এবং ইসলামপুরের চপড়াঝাড় মজা, সেই মজা বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ রেখেছে তার তথ্য আমাদেরকে চাই, আর অতি শীঘ্রই এই মজাগুলো খুলতে হবে। যদি এই মজাগুলো যতদিন পর্যন্ত খোলা হবে না ততদিন পর্যন্ত আমরা তার বেলারের বিরুদ্ধে লড়তে থাকবো। তার মধ্যে আমরা ধর্ণা দিতে থাকবো যতদিন পর্যন্ত এই সমস্যা মানুষের দূর হচ্ছে না। মানুষ বুঝে হয় না, নিজের ভাই নিজের দাদাদের মধ্যে লড়াই করাচ্ছে এই বেলারের অফিসে চক্রান্ত নিয়ে। আজকে আমার নিজের ভাইয়ের সঙ্গে নিজের জমি নিয়ে, আমার বাবার অধিকারের জমি, আমার বাবার জমি, 2 ভাইয়ের মধ্যে লড়াই করাচ্ছে এই মাত্র এক বেলারও দায়ী। এই দায়ীর জন্য আমাদেরকে লড়াই করতে হলে আমরা ভালোভাবে আর পরিস্থিতি নিয়ে আরো আমরা লড়াই করব। যদি এইগুলো সঠিকভাবে উত্তর যদি না পাই, এই উত্তরের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে যাই, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এই ইসলামপুর ব্লকের মানুষ, আপনাদের জমি যাদের গরিব মানুষদের জমি আছে, আজকে কোনো মেয়ের বিয়ে থাকলে তার অধীর অবস্থার মধ্যে তিনি বিয়ে দিতে পারছে না, তাকে জমি বিক্রি করে বিয়ে দিতে হবে। কিন্তু সেই মানুষটা জমি বিক্রি করতে পারছে না, বিক্রি না করার কারণে তার মেয়ের বিয়ে কাটা ভাঙা যাচ্ছে। এই বেলার অফিসের জন্য ইসলামপুরের দুর্নীতির মধ্যে ঘুঘু ভাষা বানিয়ে রাখছে। এই ঘুঘু ভাষাকে আপনাদেরকে দূর করতে থাকতে হবে। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এই বেলার অফিসকে এই ঘুঘু ভাষা ভাঙিয়ে ফেলাবো। আপনারা যতদিন পর্যন্ত এই বেলার অফিসের মধ্যে লড়বেন না, তার বিরুদ্ধে লড়বেন না, ততক্ষণ কেউ আপনার কথা শুনবে না। আপনাদের যদি পিপাসা লাগে তাহলে আপনাদেরকে কলের কাছে যেতে হবে, জলের কাছে যেতেই হবে, তাহলে আপনারা পিপাসা শেষ হবে। যতদিন পর্যন্ত আপনারা আসবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের শেষ হবে না।
আপনাদেরকে আমি বুঝাতে চাই এই সমস্যা নিয়ে এই শুধু ইসলামপুরে বেলার অফিস নয়, রেজিস্ট্রি অফিসে অনেক জাল রেজিস্ট্রি করা হচ্ছে। এই রেজিস্ট্রির কারণে ভাই ভাই নিজেদের মধ্যে লড়াই করাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, মারামারি করছে। আপনি কয়েকদিন আগে দেখতে পারলেন এই আকিমডি খন্দি অঞ্চলে, এই সরি সুজালি অঞ্চলে দেখতে পারলেন যে নিজেদের মধ্যে, নিজে ভাই ভাই মধ্যে, নিজের পাড়ার মধ্যে জমি নিয়ে মারা যান, মারে পিটিয়ে মারে, খুন করে দেয়, তো সেই লোকটা মৃত্যু হয়। এই তার কারণে আজকে এই বেলার অফিসের কারণে যদি এইগুলো আপনারা বন্ধ না করেন, টিএমসি বিজেপিকে দেখে যদি ভয়ে বাড়িতে লুকিয়ে থাকেন, তাহলে এই সমস্যা কোনোদিন দূর হবে না। আপনাদেরকে বলি যে আপনারা এই বেলার অফিসকে ধান্দাবাজি বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত ধান্দাবাজি বন্ধ হবে না, সেই ধান্দাবাজি বন্ধ না করলে আমরা ততদিন পিছা ছাড়বো না। বেলারকে আমরা বলে যাই যে আজকের মতো আপনাদেরকে বলে যাচ্ছি, এই 2টি মজা বন্ধ আছে, সেই 2টি মজা বন্ধ আপনি অতি শীঘ্র খুলতে হবে আপনাকে। এই দাবি আমাদের মানতে হবে আপনাকে। যতদিন পর্যন্ত এই দাবি আমাদের মানবেন না, ততদিন পর্যন্ত আমরা এখানে বেলার অফিসে ধর্ণা দেবো। আজকে আপনাদেরকে এই ধর্ণা দিচ্ছি না, আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনার ডেপুটেশন মধ্যে আপনাকে জানিয়ে যাব, অতি শীঘ্রই যদি কাজের ব্যবস্থা করতে পারলে করুন, যদি না করতে পারেন তাহলে আমরা করে নেব। কি করে করতে হয় সেটা আমরা বুঝে নেব। বাপেরও বাপ থাকে, আপনারা ভালোই করে জানেন। তো আমরা এবার আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। এখন আপনাদের সামনে নিজের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ব্লক যুব কংগ্রেসের সভাপতি সুফিয়ান আহমেদ। বলছি, এই আমাদের ডেপুটেশনটা আজকে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মজাতে আমাদের ভুলভ্রান্তি কাজ চলতেছে, যেমন প্রত্যেকটা মজায় এলআরএ বা আরএসএ আলাদা নাম আছে, এলআরএ কিছু নাম চড়ে তারা এখানে হ্যালো হ্যাঁ এলআরএ যেগুলো নাম ভুলভ্রান্তি হয়ে গেছে, কারো নাম চলে গেছে, সেখানে এসে এখানে আমাদের বিএলও সাহেবের কাছে এখানে রেকর্ড করে বা যে কোনো মামলাতে রেকর্ড করে এখানে অন্য বা আমাদের বিরুদ্ধে হ্যালো। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তো আমরা এই লড়াইতে সাফল্য হব। আমাদের ব্লক সভাপতি হারুন রাশিদ এই উদ্দেশ্যে নিয়ে আসছে আপনাদের কাছে। এটা যদি আপনারা সবাই মিলে মিশে আমাদের সাথে থাকেন তাহলে এই ডেপুটেশনটা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে সফল হব। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, এখন বেশি কিছু না বলে আপনাদেরকে 2-4টা কথা বলবো যে আপনারা ভালো করে জানেন যে সাধারণ মানুষের পাশে যদি কেউ এসে দাঁড়ায় তো একমাত্র জাতীয় কংগ্রেস। আজকে আপনারা ভালো করে জানেন যে এই জমি বিবাদকে নিয়ে মাঝে মাঝে আপনারা দেখবেন যে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, যারা নতুন বাবা ছেলের মধ্যে, দাদা ভাইয়ের মধ্যে জমি সমস্যা নিয়ে কিন্তু মারপিট লাগে থাকে। তো তার একমাত্র যদি কারণ থাকে তাহলে এটা হলো আমাদের বিএলও সাহেবের পক্ষ থেকে একটি স্মারকলিপি অফিসের মধ্যে। কারণ আপনারা ভালো করে জানেন যে এখানে কংগ্রেসের সম্পূর্ণ ডকুমেন্টস না দেখে কিভাবে যে এরা রেজিস্টার করে দেয়, জেলা কমিটির সদস্য তার উদাহরণ হিসাবে আমি বলবো যে আপনারা দেখেন যে ইসলামপুর ব্লকের মধ্যে চোপড়া ঝাড় মজা এবং 8 টিমটি অঞ্চলের ভোজপুর মজা বহুদিন ধরে বন্ধ রয়েছে। তো আমি বিএলও সাহেবকে বলতে চাইবো যে এই দুটা মজা বন্ধ হওয়ার আসল কারণটা কি? স্টেট স্পোকপারসন কংগ্রেসের এই আমাদের পশ্চিম বাংলার মধ্যে আছে কি নাই? যদি থাকতো তাহলে এই দুটা মোজাকে আপনারা কি করে বন্ধ রাখলেন? এই মুহূর্তে তার মূল্যবান এর মধ্যে কোনো কিছু কারণ রয়েছে। আমরা সেই বক্তব্য আপনাদের সামনে সারাদিন আপনারা দেখবেন যে দূর দূর থেকে মানুষ এখানে এসে সকাল থেকে নিয়ে রাত্রি অবধি এখানে এসে বসে থাকে, কিন্তু তাদের সমস্যা মিটছে না। তার মূল কারণ একটাই হলো যে এখানে কাজই ভালো করে হচ্ছে না। তার সঙ্গে অনেক লোকের নিজের জমি অন্যের নামে রেকর্ড করা হয়েছে।
এইসব দালাল চক্র বন্ধ করতে হবে এবং জমির কোনো দাবিদার থাকলে আগে উভয় পার্টিকে নোটিশ দিয়ে ডাকা হয়, না তার আগে অন্যের নামে রেকর্ড করা হচ্ছে। যাদের এই ধরনের কাজ হয়েছে পুনরায় তদন্ত করে সঠিক মালিকের নামে তাদের জমি তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা ভালো করে জানেন যে অনেক জমি আছে যে 64 রেকর্ড দেখা হচ্ছে না, না দেখেই আপনার এখানে রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে। আর রেজিস্ট্রি অফিসে তো আরো মানে আর কি বলবো, এখানে কোনো পেপার দেখে না, যেগুলো পেপার থাকে সেই পেপার দিয়ে রেজিস্ট্রি করা হয়। তো আজকে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে, হারুন রশিদের নেতৃত্বে আমরা 4 দফার দাবি নিয়ে আজকে বিএলআর ডেপুটেশন দেব এবং এই 4টা দফার দাবি যদি আমাদের 1 সপ্তাহের মধ্যে যদি পূরণ না হয় তাহলে আমরা ভবিষ্যতে এর থেকে বড় আন্দোলনে নামবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ। ভূমি রাজস্ব কর দপ্তর রয়েছে, ভূমি ও ভূমি রাজস্ব কর আদায় দপ্তর রয়েছে, সেই দপ্তরে হ্যালো, আমাদের পার্টি কর্মীদের সবাইকে বলছি আপনারা এখানে থাকবেন, এই বিআর অফিসে এখানে থাকবেন। আর আমরা কয়েকজন ভিতরে গিয়ে আমরা দাবিটা পেশ করে তারপরে বার হবো, তখন আমরা একসঙ্গে যাব। সবাই এসো। টেবিলটা যদি ভাঙে না আসলি তাহলে তোকে ভাঙিয়ে দেবো এখানে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজ ইসলামপুর যে বিএলআর ইসলামপুর ব্লক বিএলআর দপ্তর যে রয়েছে সেই বিএলআর দপ্তরে আজ কংগ্রেসের পক্ষ থেকে একটি 4 দফার মোট 4 দফার নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সেই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে আজকে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি রয়েছেন হারুন রশিদ থেকে শুরু করে ইসলামপুর কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যিনি রয়েছেন কামরুল থেকে শুরু করে নিয়ে স্টেট স্পোক পারসন কংগ্রেসের মোহাম্মদ মহসিন থেকে শুরু করে নিয়ে একাধিক নেতৃত্বদের উপস্থিতিতে আজ কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হবে। ইসলামপুর যে ব্লক বিএলআরও দপ্তর রয়েছে সেই বিএলআরও দপ্তরে সেই চিত্র আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম। ভেতরে কি কথোপকথন হচ্ছে, কি বিষয় হচ্ছে, পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।